আসসালামু আলাইকুম। সাপ মারার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশনা। সবার একটা নিন্দনীয় স্বভাব হলো সাপ দেখলেই তা মেরে ফেলা। এ কথা সত্য যে সাপ একটি প্রাণ সংখ্যাকারী প্রাণী। পৃথিবীতে এমনও সাপ আছে যার এক ফোঁটা বিষ 1 মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণ নাশে সক্ষম। কিন্তু সব সাপ বিষধর নয়। তাছাড়া বেশিরভাগ সাপ যদি কেউ তাদের উত্ত্যক্ত না করে তাহলে তারা কামড় বসায় না। তারপরও সাপের দ্বারা ক্ষতিকর আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের জন্য ক্ষতিকর কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়মে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। আবু দাউদ হাদিস নাম্বার 5168। ঘরে বসবাসকারী সাপ মারতে বারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। সাপের রূপ ধারণ করে জিন। অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনেরা বিচরণ করে থাকে, যেমনটি হাদিস থেকেও জানা যায়। তাই সাপ দেখা মাত্রই না মেরে নবীর এই হাদিস অনুসরণ করা উচিত। অযথা এদেরকে উত্ত্যক্ত করা উচিত নয়। সাপকে সাপের মতোই বেড়ে উঠতে দেওয়া সবার কর্তব্য, কারণ তারাও জীববৈচিত্র্যের অন্যতম অংশীদারী। পরিবেশ রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা অপরিসীম।